ড্রিমস অ্যাড্রেসে সকলকে সুস্বাগতম। বেশ কিছুদিন পর আবার কিছু জিকে নিয়ে এলাম। তবে আজকের জিকের প্রশ্ন এবং উত্তরগুলি একটু অন্যভাবে সাবমিট করব। 4টি অপশানের মধ্যে একটি উত্তর তো অবশ্যই হবে, কিন্তু বাদবাকি অপশানগুলোর সাথে যদি কোনো প্রশ্ন জড়িত থাকে তবে সেটা নিয়েও আমি আলোচনা করব। তাহলে শুরু করি, কেমন? আজকের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? অপশানগুলো একে একে স্ক্রিনে আসছে। 27শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই, 1 আগস্ট। এর মধ্যে সঠিক উত্তর যেটা তার অপশান তোমরা অবশ্যই গেস করেছো, আমার সাথে মিলিয়ে নাও। রাইট আনসার অপশান বি, অর্থাৎ 29শে জুলাই। আর তারপরে যে অপশানগুলো আছে, অপশান এ, অপশান সি, অপশান ডি, এইগুলো নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে। যেমন 27শে জুলাই জাতীয় ভালোবাসা দিবস, মনে রাখবে। 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, কেমন? দ্বিতীয় প্রশ্ন, সাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশান: সিকিম, মণিপুর, মিজোরাম, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হলো সিকিম। এটি রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সাঙ্গু হ্রদ, আর 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। এই তথ্যগুলো কিন্তু মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? এখানেও 4টে অপশান। অপশানগুলো কিন্তু স্ক্রিনে আসছে। ইউরো, রুবেল, কিনা, রিয়াল। সঠিক উত্তর তোমরা গেস করেছো, সঠিক উত্তর হবে বি, অর্থাৎ রুবেল। আর ইউরো যেটা আছে, এটাও কিন্তু একটা দারুণ প্রশ্ন। এটা ইউরোপিয়ান ইউনিয়নের 20টি সদস্য রাষ্ট্রের একটি সরকারি মুদ্রা ইউরো। আর কিনা হলো পাপুয়া নিউ গিনি বলে যে দেশ আসে সেই দেশের মুদ্রা। আর রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রা। তোমরা কিন্তু এগুলো মনে রেখো। চতুর্থ প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। 4টে অপশান দিয়েছি, তোমরা গেস করেছো। খুবই ইজি প্রশ্ন। আর রাইট আনসার অপশান এ। বাদবাকি যে বি, সি, ডি আছে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এর উপরে। যেমন ভিটামিন বি এর অভাবে বেরিবেরি বা প্লেগ্রা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, আর ভিটামিন ডি এর অভাবে ছোটদের হয় রিকেট, আর বড়দের অস্টিওম্যালেশিয়া। পঞ্চম প্রশ্ন, ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? অপশান 4টে একে একে স্ক্রিনে। গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, মহানদী। তো এর মধ্যে রাইট অপশান হচ্ছে এ, অর্থাৎ গোদাবরী। বাদবাকি যে অপশানগুলো আছে তার থেকে কতগুলো তথ্য নিয়ে আলোচনা করছি। কাবেরী, তামিল সাহিত্যে একে পন্নী বলা হয়। আর এই পন্নী কথাটার অর্থ হলো সোনালী। কারণ এই যে কাবেরী নদী আছে, এই কাবেরী নদীর পলিমাটি উর্বর এবং সোনালী রঙের হয়। আর কৃষ্ণাকে মূলত কৃষ্ণবেণী বলা হয়। এরকম অপশানগুলোর সাথে যে সমস্ত প্রশ্ন বা তথ্য জড়িত আছে আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। ষষ্ঠ প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? 4টে অপশান একে একে স্ক্রিনে আসছে। থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, স্পিগমোম্যানোমিটার। তোমরা উত্তর গেস করেছো, আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। রাইট উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ স্পিগমোম্যানোমিটার। আর বাদবাকি যে 3টে অপশান আছে এ, বি, সি, এ সম্পর্কে কয়েকটা তথ্য দেই। যেমন থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, আর হাইড্রোমিটার দিয়ে কোনো তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করা হয়। সপ্তম প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? 4টে অপশান: সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল, বিজয়লক্ষ্মী পণ্ডিত। রাইট অপশান তোমরা অবশ্যই গেস করেছো, আমার সাথে মিলিয়ে নাও। রাইট উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ সরোজিনী নাইডু। ইনি যুক্তপ্রদেশ, আর যেটাকে বর্তমানে আমরা বলি উত্তরপ্রদেশ, সেখানে প্রথম রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন। এবং আরও কয়েকটা তথ্য আমি দেব সরোজিনী নাইডু সম্পর্কে। যেমন কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন এবং ভারতের নাইটাঙ্গেল বলা হতো সরোজিনী নাইডুকে। আর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিভা প্যাটেল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের 8ম রাষ্ট্রপতি। কার্যকালের মেয়াদ ছিল 1953 থেকে 1954 সাল পর্যন্ত। অষ্টম প্রশ্ন, 2024 সালে নিচের কে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছেন? লালকৃষ্ণ আদবানি, কর্ণ সিং, শ্রী রবিশঙ্কর, মুলায়ম সিং যাদব। এই 4টে অপশানের মধ্যে তোমরা উত্তর গেস করেছো। সঠিক উত্তর অপশান এ, লালকৃষ্ণ আদবানি। নবম প্রশ্ন, বাংলার নবজাগরণের জনক কে ছিলেন? এখানেও 4টে অপশান: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ রাজা রামমোহন রায়। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মূলত বাংলা গদ্য সাহিত্যের জনক। আর কেশবচন্দ্র সেন অসম্ভব ভক্তির জন্য এনাকে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয়েছিল, আর দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্য সম্রাট। দশম প্রশ্ন বা আজকে শেষ প্রশ্ন, লোহার অভাবে কোন রোগ হয়? এখানেও চারটে অপশান, অ্যানিমিয়া, গয়টার, অস্টিওপোরোসিস, স্কারভি। সঠিক উত্তর তোমরা গেস করেছো, আমার সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর অপশান এ, অ্যানিমিয়া। আর গয়টার রোগটা এটা সাধারণত হয় আয়োডিনের অভাবে। অস্টিওপোরোসিস এটি হাড়ের রোগ, মূলত ক্যালসিয়ামের অভাবে হয়। আর স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়, দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয়ে থাকে।